কি যে করব। আমি বলতে চাইছি তুমি ওকে একটা পেন সেট দিয়ে দাও। বান্টি, বাজাবে না আমার মগজের ঘন্টি। মায়ের মতো করে কথা বলো না। সারপ্রাইজ দিতে হবে, তাই প্ল্যান করতে হবে। এই চিকু চানাচুর, আমার আইডিয়া মায়ের মতো এত বোরিং হয় না। হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে কি নিয়ে ডিসকাশন হচ্ছে? হ্যাঁ, তুমি বুঝবে না মা। এখন প্লিজ আমাকে মিল্কশেক বানিয়ে দাও না, আর সেটাতে এক্সট্রা কোকো দিয়ে দিও। যেহেতু ওর জন্য বানাবেই, তাই আমার জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে দিও, আর সেটাতে একটু আইসক্রিমও দিয়ে দিও। হ্যাঁ, নবাবের মতো এসব ডিমান্ডস পরে করবে। আগে বলো, তোমরা দুজনে কি নিয়ে এতক্ষণ ধরে ফিসফিস করছিলে? হ্যাঁ বলো, আমরা হয়তো ভালো আইডিয়া দিতে পারবো। তোমাদের আইডিয়া? আচ্ছা, তোমরা কি করে জানবে যে আমাদের বাচ্চাদের আসলে কেমন আইডিয়া পছন্দ? আরে, আমরা চিকুর ফ্রেন্ডের জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে কথা বলছিলাম। আরে বাহ, তাহলে তো একটা পেন সেট দেওয়া যায়। আরে মা, তুমি ওটা বাদ দাও প্লিজ। আরে বাবা, তোমরা দুজন এখনো ছোট, যখন বড় হয়ে যাবে না তখন বুঝতে পারবে। বাবা প্লিজ, যখন আমরা বড় হয়ে যাব তখন তোমার থেকে আরো ভালো করে বাচ্চাদেরকে বোঝাবো। তাহলে তোমার মনে হয় আমরা বাচ্চাদের কথা বুঝতে পারি না? ঠিক আছে, একটা কাজ করা যায়। চলো আমরা একটা গেম খেলি, যেটাতে আমরা তোমাদেরকে বোঝার চেষ্টা করব, আর তোমরা আমাদেরকে। এটা আবার কেমন ধরনের বোরিং গেম? অনেক মজা হবে। বাচ্চারা বাবা মায়েদের রোল প্লে করবে, আর আমরা মা বাবারা বাচ্চাদের। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। আমি বুঝিয়ে বলছি। আগামী 4 ঘন্টার জন্য আমি করব চিকুর রোল, আর চিকু করবে আমার রোল। এখন হবে আসল মজা। এবার আর চকলেট মিল্কশেক না, চিকু চানাচুর বানানো হবে। বান্টি, আমি করব তোমার রোল আর তুমি করবে আমার। কি হলো বান্টি, এবার কি বাজলো তোমার ঘন্টি? ইটস পার্টি টাইম। মা বাবার রোল কি দারুণ রোল হবে, তাই না? হ্যাঁ, বাবার রোল করা কত সহজ। হ্যাঁ, এখনই বড় মানুষরা বুঝতে পারবে বাচ্চা হওয়া কতটা কঠিন কাজ। হ্যাঁ। ও, ভুলে গিয়েছিলাম, আমার তো ক্রিকেট প্র্যাকটিস আছে, আর মাকে এটা বলাই হয়নি। আইডিয়া! আমি তো মা সেজেছি, তাই আজকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। চিকু, বান্টি, আজকে আমার ক্রিকেট খেলতে খুব ইচ্ছে করছে, সেজন্য আমি বন্ধুদের সাথে একটু ব্যাটিং করতে যাচ্ছি। মা, তুমি এটা কি বলছো? তুমি এটা করতে পারো না। তোমার তো আমাকে আমার ফেভারিট চকলেট মিল্কশেক বানিয়ে দেওয়ার কথা ছিল, আর সেটাও এক্সট্রা কোকো দিয়ে। তুমি খুব বোরিং করে বানাও, তাই সেখানে একটু বেশি করে কোকো দিও প্লিজ। আর মা, আমার জন্য এক্সট্রা আইসক্রিম দিয়ে ম্যাঙ্গো শেকের কি হবে? তুমি কিন্তু এভাবে তোমার প্রমিস ভাঙতে পারো না মা। এই মা বাবা তো আমার থেকে বেশি ক্যারেক্টারের ভেতর ঢুকে পড়েছে, কিন্তু এর আগে ওরা দুজন আমার ধোলাই করে, আমাকে তাদের জন্য মিল্কশেক বানাতেই হবে। তোমাদের মা তার প্রমিস কখনোই ভুলে যায় না। আমি এখনই নিয়ে আসছি তোমাদের দুজনের জন্য আইস কোল্ড মিল্কশেক। থ্যাংক ইউ মা। আরে মা, এখনো রেডি হয়নি? আমরা কখন থেকে অপেক্ষা করে আছি। মা! হ্যাঁ হ্যাঁ, আসছি। আরে, তুমি তো বলেছিলে রেডি আছে, তাহলে আইসক্রিম ঢেলে দিতে এত দেরি হচ্ছে কেন? আরে জলদি এসো, আমার খুব খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই তো চলে এসেছে তোমাদের মিল্কশেক। ম্যাঙ্গো মিল্কশেক একটু ভালো হয়নি, এটার ভেতরে আইসক্রিম অনেক কম দিয়েছো। এটাতে আরো একটু আইসক্রিম ঢেলে নিয়ে আসো না।
মা দেখো না, এই চিকু চানাচুর আমার গায়ে মিল্কশেক ফেলে দিয়েছে, এইটা পরিষ্কার করে দাও। বান্টি, তোমার ঘন্টি বেজে গেছে নাকি ভুল করে হাত লেগে গিয়েছিল? মা, তুমি এটা পরিষ্কার করে দাও না। আমাকে বিরক্ত করা হচ্ছে চিকু, দাঁড়াও, এখনই মজা দেখাচ্ছি। এই দাঁড়াও, আমি এখনই আসছি। আরে এই চিকু আর বান্টি, আমি বলতে চাইছি মা আর বাবা এই গেমটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। আমি কোথায় ফেসে গেছি? এই চিকু চানাচুর ছক্কা ওড়ানোর জন্য যেতে চেয়েছিল আর মা বাবা দুজনে ওকেই ছক্কা বানিয়ে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমার সাথে এমন কোনো কিছুই হবে না, কারণ বান্টির কাছে সব সমস্যার সমাধান আছে। চিকু, বান্টি, আমাকে গ্রোসারি শপিং করতে হবে, তাই একটু বাইরে যাচ্ছি। তোমাদের মা অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে, সেজন্য তোমরা কোনো দুষ্টুমি করবে না বাসায় বসে, ওকে? একটু দাঁড়াও না বাবা, এখন আবার কি হয়েছে? তুমি আমার লিস্ট তো সাথে নিয়ে যাও। আর আমারটাও। ওহো, আমাকে জলদি বলো তোমাদের জন্য আর কি কি নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমার জন্য একটা চকলেট ফ্লেক্সের প্যাকেট, আর আমার জন্য একটা চকলেট কয়েনের প্যাকেট। নুডলস, ইয়াহু! আর আমার জন্য ম্যাকারনি। আমার ফেভারিট স্ট্রবেরি বাবল ড্রিঙ্ক। আর আমার চাই আমার ফেভারিট গ্রিন জুস। রিং চিপস তো কতদিন হয়ে গেছে খাইনি। আর আমি নাচস খাইনি 6 মাস হয়ে গেছে। তোমরা এসব কাজ বন্ধ করো। এটা কি লিস্ট নাকি আইফেল টাওয়ার যেন শেষই হচ্ছে না। আমি এখন কোথাও যাব না, ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে বাবা, তাহলে যেও না। কিন্তু বাবা, আজ অন্তত আমার বাথরুমের শাওয়ার তো রিপেয়ার করে দাও। বালতি মগ ঠেলতে ঠেলতে আমি ঠেলা গাড়ি হয়ে গেছি। হ্যাঁ বাবা, এটার পরে প্লিজ আমার স্পোর্টস শু পলিশ করে দিও। কাল স্কুলে স্পোর্ট পিরিয়ড আছে তো। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে, আমি তোমার শাওয়ার রিপেয়ার করে দেব। আর তোমার স্পোর্টস শু। ওয়াচ হোক কিংবা ওয়াশিং মেশিন, আমি সবকিছু রিপেয়ার করতে পারি, কিন্তু এই জং ধরে যাওয়া হ্যান্ড শাওয়ার না বাবা, না না। কি ব্যাপার বান্টি, বেজে গেল না তোমার ঘন্টি? তুমি এখান থেকে বের হও, তা না হলে আমার সব রাগ তোমার উপরে ঝাড়বো আমি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। ভালো করে শাওয়ার ঠিক করবে, কোথাও যেন কোনো কমতি না থাকে, কারণ এখন তুমি বাবা হয়ে আছো, তাই পারফেক্ট হতে হবে। এইসব কিছু তোমার কারণেই হয়েছে। মা যখন রেগেছিল তাহলে তার কাছে চকলেট মিল্কশেক চাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ চিকু, আমি চকলেট মিল্কশেক চেয়েছি আর তুমি চুপ করে বসেছিলে নাকি? তুমিও তো চেয়েছো তোমার পছন্দের ম্যাঙ্গো মিল্কশেক উইথ এক্সট্রা আইসক্রিম। কিন্তু শুরুটা তো তুমি করেছিলে ভাইয়া। এখন যদি তুমি এভাবে ঝগড়া করতে থাকো বান্টি, তাহলে মা বাবা আমাদেরকে আরো বিরক্ত করবে। হ্যাঁ হ্যাঁ চিকু ভাইয়া, তুমি তো আসলে ঠিকই বলেছো। যদি মা বাবার টিমকে হারাতে হয় তাহলে আমাদেরকে নিজেদের টিম বানাতে হবে। টিম। হ্যাঁ টিম। ভিডিও গেম খেলা ছাড়া তোমাদের দুজনের আর কোনো কাজ নেই নাকি? চিকু, বান্টি, অনেক হয়েছে ফুর্তি করা, এখন গিয়ে দুজনে পড়তে বসো, যাও। মা, তুমি আজকে আমার স্কুল ব্যাগটা সেট করে দাও না প্লিজ। মনে হচ্ছে আজকে আমাকে স্কুল ব্যাগ সেট করতে হবে। ওফ ওফ, এসে গেলাম। বাবা, তুমি আমার টাইয়ের নট বেঁধে দাও না। কাল যদি আমি টাই ছাড়া স্কুলে যাই তাহলে আবারও আমাকে ফাইন দিতে হবে। হ্যাঁ, যেখানে আমি নিজের শু লেসেস বাঁধতে পারি না, তাহলে আমি এই টাইয়ের নট কিভাবে বাঁধবো? হ্যাঁ, এইসব রোল অদল বদল করতে গিয়ে তো আমরা কাঠের পুতুল হয়ে গিয়েছি ভাইয়া। আর আমি তো মায়ের রোল পেয়েছি, এর মানে সারাদিন বকাঝকা করা, চিৎকার করা আর আদেশ দেয়া। এখন তো আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। আমি তোমাকে ছাড়বো না। তোমার গলার আওয়াজ বের হচ্ছে না, কিন্তু নিচ থেকে তো খুব জোরে আওয়াজ আসছে। চলো চলো, আমি জলদি চলো। দেবো না, আমি দেবো না, ছাড়ো। ও বান্টি, তোমরা দুজন এসব কি করছো? এভাবে ঝগড়া করা বন্ধ করো। আর এই রুমটাকে চিড়িয়াখানা বানিয়ে ফেলেছো কেন? মা, এই সব কিছুই বান্টির কারণে হয়েছে। আমি খুব মজা করে ক্রিকেট ম্যাচ দেখছিলাম আর ও এসে চ্যানেল চেঞ্জ করে দিয়েছে।
যদি সারাদিন তোমার ক্রিকেট ম্যাচ চলতে থাকে তাহলে আমি আমার ডান্স শো কখন দেখবো? এসব আমার কারণে না, ওর কারণে হয়েছে, ওর কারণে হয়েছে, তোমার কারণে হয়েছে। তোমার কারণে হয়েছে। আহ, মা বাবা তোমরা প্লিজ শান্ত হয়ে যাও। প্লিজ এসব বন্ধ করো, আমি ক্লান্ত হয়ে গেছি। মা, আমি আমার রুমের দিকে যাচ্ছি, তুমি আমার খাবার নিয়ে সেখানে এসো। দাঁড়াও, আমিও আসছি। মা, আমাকেও খাবার ওখানেই দিয়ে এসো। কিন্তু এখন এই রুমটা কে পরিষ্কার করবে? দাদা ভাই আর দাদি আসার কথা, তাই না? ও মা বাবা, তোমরা আবারও মা বাবা হয়ে যাও না, প্লিজ প্লিজ। আরে খেলা তো এখনো শেষ হয়নি, পরিষ্কার তো তোমাদেরকেই করতে হবে, তাই না? আমি আর বাবা হতে চাই না, কারণ বাবা হওয়া অনেক বেশি কঠিন একটা কাজ। আমার তো পা ব্যথা হয়ে গেছে সারাদিন ধরে এইসব কাজ করতে করতে। আর মা হওয়া তো এর চেয়েও অনেক বেশি কঠিন। আমাকে কিচেন আর বাড়ির সব কিছু সামলাতে হয়েছে। আই এম সরি বাবা, আমি বুঝতে পেরে গেছি তোমরা তোমাদের নিজেদের জায়গায় আর আমরা নিজেদের কাজ নিজেরাই করে নেব। আমাদের ব্যাগ আমরা নিজেরাই সেট করে নিব। আর হ্যাঁ, এমন কিছু নেই যেটা তোমরা করতে পারো না, তোমরা সব কিছু পারো। হ্যাঁ, এখন তোমরা যেই সাজেশন দেবে শুধু সেটাই হবে। মেনে নিচ্ছি তোমরা সবকিছু করতে পারো। কিন্তু প্লিজ আমাদেরকে কখনো এভাবে মা বাবা হতে বলো না। হ্যাঁ, কারণ চিকু বান্টিকে হ্যান্ডেল করা অনেক বেশি কঠিন কাজ। এবার এদিকে এসো। হ্যাঁ মা